বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজ খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। চলে গেলে আর হায় এলে না ফিরে, সেই যে আবার ছিল চা খাওয়া। দোকান বন্ধ হয়ে গেছে, এখন যান। আরে মোর জ্বালা, আমরা দেখতেছি দোকান খোলার হয় কয় দোকান বন্ধ হয়ে গেছে। চিন্তা করছো আমগুলোকে মজা লইতেছে? ওই আমরা মজা লনের মানুষ, দোকান খোলা রেখে কেউ দোকান বন আমগরে কি শিশু পাইছো নি? আমরা কিন্তু শিশু না। এই 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 আমি কইছি দোকান বন্ধ হইছে, ঠিক হচ্ছে না? এখন ঠিক হচ্ছে না? না দোকান কি খোলা আছে? দোকান খোলা তো। দোকান খোলা আছে? হ্যাঁ ওই করে কি হয়? সকালে গেল নি? দোকান বন্ধ হইছে? হ্যাঁ দোকান বন্ধ হইছে? এখন তো মনে হইতেছে দোকানটা বন্ধ। উস্তাদ বাদ দেন, এই দুনিয়া সবাই তো আর আমার আপনার মতো ভালো মানুষ না। আরে ভাই পারবি না বুঝায় দেখানোর তো কিছু নাই। বন উস্তাদ। চা যখন পাওয়া গেল না তখন বয়ে বয়ে একটু খাতির জামায় গপ্প সপ্প করি। জি উস্তাদ বলেন। ছিরু তো চায়ের দোকান দিয়ে একটু কাঁচা পয়সা কামায় ফেলাইছে, এর লেগা কাউরে পাত্তা দিবার চায় না। কোন কি উস্তাদ, চায়ের দোকানদারি করে মাটিত পাড়া দেয় না? সুবহানাল্লাহ কইছেন কি উস্তাদ আপনি এটা? হ তাও তো ছিরু কিছু একটা করে, আর এই গ্রামে কেউ তো কিছু করে না। বুঝছ না, গ্রামের নাম অলসপুর। মানুষ খালি খায় আর গুম যায়, খায় আর গুম যায়, কেউ কিচ্ছু করে না। হেললে গায় ছিরু মুখের উপর কথা কনে সাহস পায়। বাদ দেন উস্তাদ, এগুলা বাদ দেন। অরে পরে আমি সাইজ করে লো মনে। যাও, চা নিয়ে আমার জীবনে একটা সুন্দর একটা গল্প আছে, ওটাকে আপনি শুনেন। কয়া ফলা। একদিন আমার বাবার সাথে বাজারে যাইতেছি, মায় কয়ে দিল যে বাবা তুমি যে বাজার যাইবা তোমার আব্বার কাছে কিন্তু চাও না কিছু। আচ্ছা পরে হঠাৎ চায়ের দোকানের সামনে দিয়ে দিয়েছি, বাবারা জিজ্ঞেস করলাম বাবা ওটা কি? পরে বাবাই বলে দিল চা। হঠাৎ মার কথা মনে পড়ে গেল, মায় কয়েছে কিছু চাবি না। পরে কেমনে চাই, পরে গিয়া বাবারে গেলাম বাবা তুমি ওই চাও। গল্পটা মজা না? এটা গল্প নিহি। কোনো মজা পাইনি কে বুঝছস, কিন্তু একটা মজা পাইছি যে তুই গল্প করার চেষ্টা করছস। বাদ দে, চল আমরা ওই রমিজের দোকানে যে সিঙ্গারা খাইগা, চল আয়। চলেন। সেই যে চলে গেলে। কি ছিরু সাহেব, আমার বাড়িতে চোখে কি ভুল দেখতেছেন না তো? না কাকা, আপনি ভুল দেখতেছেন না। সবসময় দোকান নিয়ে ব্যস্ত থাকি, সেজন্য আসতে পারি না। আজকে ঠিক করেছি মনের দুঃখে বনে গিয়ে একটু ঘুরে বেড়াবো, সেজন্য আপনার এখানে চলে আসলাম। কেন, তুই তো অলসপুরের সবচেয়ে সুখী লোক, তোর আবার দুঃখ কিসের? কাকা আমি তো সেটাই ভাবতাম, নিজের বোন যদি আমাকে অপবাদ দেয় তাহলে পরে আমি কি করবো বউ? কেন, চমকির সাথে আবার কি হইলো? শুনলাম সে নাকি বিয়ে করে সামনে নিয়ে আসছে। কাকা সেটাই তো দুঃখ, বড় ভাই বাইসা থাকতে নিজের ছোট বোন বিয়ে করে হাজবেন্ড নিয়ে বাড়িতে আসে। আরে বাবু, ওটা তো হতেই পারে, এখন আবার কি বাঁধালি সেটা ক। একবার তো বুড়া বাপটার সাথে কাপি সাপি করে খেদালি। এই তুমি এটা কি করছো? বাপরে কাব্যি সাব্বি করে খেদাইছে মানে? বাপ বেটা একসাথে থাকলে কত রকমের ঝগড়া বিবাদ হতে পারে, এটা একটা নরমাল বিষয়। উল্টো পাল্টা কথা কবরে কয়ে দিচ্ছি, নিজের তো বাপ নেই, নিজের বাপের মর্ম আপনি বুঝবেন কি করে? আরে বাপ, এটা তো কথার কথা বলছি, শুধু শুধু মাইন্ড করলে চলবে না, মাইন্ড করবে না, ব্রেক ড্যান্স পারবে, এরকম করে ব্রেক ড্যান্স পারবে। সব কথা নিয়ে উল্টো পাল্টা করছে। এতক্ষণে আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে, সুমকির উল্টা পাল্টা বিষয় তুমি কইছো। আরে যা মুখে আসে তাই কইস না তো, চমকির সাথে তো আমার দেখাই হয়নি।
দেখা হয় নাই, অথচ তোমার আর চুমকির কথার সুর একরকম মনে হচ্ছে কিসের জন্য? সেও যা করছে তুমি তা করছো। তোমাকে কাকা হিসেবে বাবার মধ্যে যে সম্মান করতাম সেটা এখন ভুলে যাব, মনের দুঃখে পরে যাব ঠিক করেছিলাম। তারপরে ঠিক করেছিলাম তোমার কাছে আয় একবার সান্ত্বনা নেব, না প্রমাণ পেয়ে গেছি, অবশ্যই প্রমাণ পেয়েছি। আল্লাহ সেই প্রমাণ পাওয়ার জন্য তোমার কাছে আমার নিয়ে আসে, আজকে সেই প্রমাণ আমি পেলাম। তুমি আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইছো। আরে যা 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 বাবু, বাজে কথা কইস না, যা। কি সুখের ঘর তোমার যে দুঃখের আগুন লাগাই দিছি? ওইসব পুরের ঘরে টিনের ছাপড়ায় থাকলে চলবো? সুখ পাস করতে গে। শোনো কাকা, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, এসব রং করা ঘরে থাকলে সুখী হওয়া যায় না, ওই কুড়ি ঘরে থাকলেও সুখী হওয়া যায়। তোমার ব্যবস্থা আমি করতেছি, রাখো, এমন ব্যবস্থা করবো খবর হয়ে যাবে তোমার। আচ্ছা যা যা, ব্যবস্থা কর, যা। স্যার চলেন না দুজন একসাথে যাই। এই কোন ধরনের অলজ্জকতা? মোরা দুইজন হইলাম দুই মেরুর বাসিন্দা। তোমার ঠিকানা দক্ষিণ মেরু, মোর ঠিকানা উত্তর মেরু। কি বলেন এসব? বোঝো নাই? বুঝবা কেমন তারা? মাথার মধ্যে তো কিছু থাকতে হইবে, তাই না? তোমার স্কুল দক্ষিণ দিকে না, আর মোর কলেজ তো উত্তর দিকে। মোরা এক লগে কেমনে যাবো? এটা কেমন তারা কথা হইলো? গ্রামের বাইরে পর্যন্ত তো একসাথে যাওয়া যায়। আমি বুঝতে পারছি, মোটামুটি ছাই লাগাইয়ে মোরে ধরছো, তাই না? যাইতে হইবে সাথে। চলেন। ঠিক আছে চলো, কি আর করা। মেম্বারের ধর্ম ভাই, ইশারায় কাম হইব না, আমার কাছে তোমার আসতে হইব দরকার থাকলে। এই এই যে ডাকতেছি যে কানে যায় না? মিয়া ভাই কানে যাইব কেমন কইরা? আপনি তো আমারে ইশারা করছেন ভাই, ইশারা কি শব্দ হয়? শব্দ না হোক, টের তো পাইছেন নাকি? হ টের পাইছি, কিন্তু কথা হচ্ছে মিয়া ভাই, কাজটা তো আপনার, দরকার পড়লে আপনি আমার কাছে আসেন। ওরে বাবা রে বাবা, 1.5 দিন অলসপুরে আসতে না আসতেই অলসপুরে রোগে পায়ে বসেছে আপনারে না? আমারে কোনো রোগে পায় নাই, আমার থিওরিতে যা কয়, যা ন্যায্য আমি তাই করি। আপনি মেম্বারের ধর্ম বাইটাইকে আসমানে উঠে গেলে তো কাজ হইব না, মাটিতে নাইমা আসেন, ল্যান্ড করেন। শুধু শুধু তোমার নাম ঘাটতেরা বাবু, এখন বুঝতে পারছি আসলে ঘাটতেরা। গাড়ের আমার একটা রক্তেরা ঠিকই ওই মুসাফিরের বাচ্চা, কিন্তু তুই আমার ওস্তাদ আলেকরে অপমান করছস, তোরে আমি 12:30 বাজায়া ছাড়বো, মনে রাখিস। শালার মাস্টার আমাক ভালোবাসার কথা কওয়া হয়, আর ওদিক ছাত্রীর সাথে রং তামাশা করতে করতে কলেজে যাওয়া হচ্ছে। কি করব? হ্যাঁ কি করব? ওকে হার্ডলাইনে চলে যাবো, কই দেবো নাকি? আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ
তাই কর। না 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 না, সেটা তো করা যাবে না। সেটা করলে তো আমারই লস হয়ে যাবে নি। তার তো রূপালি আছে, হার্ড লাইনে যাওয়া যাবে না। তো কি করবো? বুঝতে পারছি, চলে বলে কৌশলে তাকে আমার হাত করতে হবে। ওই যে পালাবি কোথায়? আব্বা গো, আব্বা তুমি কোথায় গেলে? আব্বা গো। হ্যাঁ ডার্লিং ডার্লিং, আমি তোমারে বারবার আল্লাহর কিরা কইরা কইতাছি কানবা না প্লিজ, আর কান্দো না। কানতে কানতে তো মনে করো যে দুই চোখের পানি দিয়ে একবার সমুদ্র বানায় ফেলাইছো। সমুদ্রে একটু পরে মনে করো যে জাহাজও চলবো। তুমি যে কান্তাছো কোনো লাভ হইতাছে এখন? হ্যাঁ তুমি তো করছো, কিন্তু আমি তো আমার মনের বুঝাইতেই পারতেছি না। কারো আব্বা হারাই যাওয়া, হ্যাঁ? এটা কি চারটিখানি কথা? আরে তাই বললাম, মনে করো যে সারাদিন কান্দাকাটি কইরা আমাকে হানিমুন তারা তুমি মাটি ঘুরে ফেলে। এই, তুমি কি করছো? হ্যাঁ, কেউ যদি হানিমুন এসে শুনে তার আব্বা মারা গেছে, সে কি কাঁদতেও পারবে না? আরে কেন কানবা না? আরে মরণের কান্দা একরকম, হারাই যাওয়ার কান্দা একরকম। আব্বা তো আর মরে যায় না, মনে করো যে অভিমান করে আব্বা বাড়ি ছেড়ে পলাইছে। অভিমান যখন ভাঙবো, আব্বা আবার চলে আইবো, তখন করে হাসবা। তুমিও তো দেখি একেবারে মিয়া ভাইয়ের মতো শুরু করলে। শ্বশুর আব্বা হারাই গিয়েছে, কই 2 ফোঁটা চোখ দিয়ে তো পানি বের করলে না। আহা, কান্নাকাটি করলে তোর আব্বা ফিরে আইবো না? আব্বা কেমনে ফিরে আইবো সেই কায়দাটা কি করা যায় সেরকম একটা বুদ্ধি মনে করে চিন্তা করতেছি। হ্যাঁ, সেই চেষ্টা করতেছো তুমি। অলসপুরে বসে বসে সেই চেষ্টা করতেছো। দিন চলে গেল, তুমি বললা পেপারে নিখোঁজ সংবাদ দিবা, কই তার তো কোনো খবরই নেই। না মানে পত্রিকায় ছাপানো তার মুখের কথা না। তাছাড়া আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম কি, আব্বা যদি সত্য সত্যি ওয়ার্ল্ড ট্যুরে যায় থাকে, তাহলে তো বাংলা পত্রিকা ছাপা লাভ নাই। বিদেশিরা তো বাংলা বুঝবে না, ওগুলোর জন্য ইংরেজি পত্রিকা ছাপাই দেবো। কিন্তু ইংরেজি পত্রিকা তো মেলা খরচ, ওগু পত্রিকায় মনে করছে ডলারে খরচ করতে হয়। টাকা পয়সা কেমনে ম্যানেজ করবো সেটা ভাবতেছি। ধরো যে 1 কলম 2 ইঞ্চি হইলে এত টাকা। ধরো আমার কানের দুলগুলো নিয়ে যাও। কৌকি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা কইলা? বিয়ার পর আমি তোমারে কিছু দিবার পারছি আর তুমি আমার কানের দুল দিয়ে দেবা? ওইটা তোমার কাছে রাখো, মনে করছো টাকা পয়সা ম্যানেজ করে পারবো। ম্যানেজ করতে গিয়ে তো পরে মানুষের পকেটের ভিতরে হাত দিবা না, আর ধরা পড়লে আমার মান সম্মান সব যাবে। ধরো। সি সি সি, তুমি হলে গিয়ে নতুন বউ, আমারে এটা দিয়ে দিলে তুমি করবা কি? সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার ইমিটেশন আছে। সাজুরে ধরা এত সোজা? হ্যাঁ, ঢাকার মানুষই টের পায় নাই আমার হাত কেমনে দাপায়। আর এই গ্রামে পা রেখে তো টের পেয়ে গেছি, দুনিয়ার সে গ্রাম। তা একটা ভালো কাম হয়েছে, 4-5 দিনে খরচা পাতি চলে যাবে। সুযোগ না বললে পকেটে হাত দেবো না, আমার তো আছে, তাই না? শোনো, আচ্ছা ছোট্ট ভাই, ঘাটতারা বাবুল তো কোনো কথাই শুনতে চাচ্ছে না। এগারে দিয়ে আপনার নিরাপত্তা বিধান কি করে হবে? উফ রে, এই একটা সহজ কথা বুঝিস নে। ঘাটতেরা শব্দটা যখন ওর নামের আগে বসাই দিছে, তো তোর মতো মানে তোর কথাও শুনতে যাবে কেন? তুই এক কাজ কর, ওটা ডাক, আমি নিজেই বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। এ বাবুল, এ বাবুল, কান্দে বাতাস গিয়েছে, এদিকে আসেন। এত ধারি দিয়ে কথা কইস না, সহ্যই হচ্ছে না। মেম্বার সাহেবকে আমরা ডাকতেছেন নাকি? হ্যাঁ বাবুল, জি বলে। এই আলেক তো আমার সম্বন্ধে আপনাকে সব কথা বলিছে, বলে নাই? জি বলেছে। মানে আমার এই জীবনটা ভিলেজ পলিটিক্সের সাথে জড়ায় একটু রিস্কে পড়ে গেছে, এই কথাটা বলেছে? জি বলেছে। হ্যাঁ, যে আপনি কোনো চিন্তা করেন না, আমি অবশ্য পিস্তলা ঢাকা রাখাইছি। যদি পিস্তলা নিয়ে যেতাম তাহলে দেখতেন মানুষ মারতাম পাখির মতো।
অবশ্য আমার ওস্তাদ আলেক সবই জানে। না না সেটা ঠিক আছে, সেটা তো অসুবিধা নেই। অবশ্য আপনার বাড়ির অনেকে আবার একটু বাপ টাপ ধরে চলে, আপনি একটু বইলা দিন, আমি কিন্তু বাপ টাপ পছন্দ করি না। ঠিক আছে। ছোট্ট ভাই, আপনি এটা কি করেছেন? আপনি তো সন্ত্রাসী আমদানি করেছেন এখানে। তুই অনেক কিছু বুঝিস না, বয়স অল্প তো, বুঝবি কেমনে? এই সন্ত্রাসী দিয়েই ওই সন্ত্রাসীর মোকাবেলা করতে হয়। আরে শোন, আমি যদি বড় মাপের নেতা হইতাম, এই দেশে কবে একটা হল্লা সল্লা মাচায় দিত। হ্যাঁ, একেবারে ওই যে কি বলে কারফিউ, তারপর হরতাল, এগুলো তো বিলাসিলা লেগে যেত না? আহা ছোট ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যে কথা বলার জন্য তারা ডাকলেন সে কথা তো কিছুই করলেন না আপনি। এত কিছু বলার দরকার নাই তো। এটা হচ্ছে গিয়ে শহুরে মাছ না। হ্যাঁ, এদের বুক পিট আছে নাকি রে? হ্যাঁ, মানুষের জাতি কি? তোর যদি নিজের না পোষায় তাহলে ওর সাথে কথা কইস না, ব্যাস মিটে গেল ঝামেলা। এত ঝামেলার মধ্যে যাস কেন? কথা কমো না, বাড়িতে থাকবো, এসব মাস্তানি করবো, তুই সহ্য কথা করবো। কর না, তুই নাচানাচি কর, আনন্দ ফুর্তি কথা, তুই তোদের বাধা দিতে কে? হ্যাঁ, এইসব বল্টু মার্কা মানুষজনের সাথে না মিশলেই হয়। একই বাড়িতে কি নাম মিশে যায়, অবশ্য কীর্তিকলাপ তো সহ্য হচ্ছে তুই না। ধমকার মধ্যে রাখ। ধম উল্টে গুলি, পাখির মতো গুলি করে মাইরে দেয়। আপনি কোন ধম তুই তো আনে নাই, আনে না, ওদের চ্যানেল আছে না, ফোন করবে চলে আসবে। বাহ, তোর যা ইচ্ছে করবি। কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? জামাই কিছু বলেছে? হ্যাঁ, আরে এরকম হয়, নতুন নতুন বিয়া হলে পরে এরকম সমস্যা হয়, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। না বাবু, সে তো একটা মাটির মানুষ, সে তো আমার সাত সরেও কিছু কয় না। তাহলে আব্বা গো বুবু, আব্বা। কি হয়েছে তোর আব্বার? কি হয়েছে? আব্বা মনে হয় আর বাড়ি ফিরবে না। কেন? এ কথা তোরা কলো কিডা? আব্বা কি আর খালি খালি বাড়ি ছাড়িছে? সে তো মিয়া ভাইয়ের উপর অভিমান করে চলে গেছে। কি কইস তুই? তোর বাপে তো ওই যে কাইসেবানির সাথে বিশ্ব ভ্রমণে গেছে। না ফুফু, সেটা তো উপরের কথা, তুমি তো ভিতরের খবর জানো না। মিয়া ভাই ভাত দিতে যায়নি, সেই জন্য সে মনের দুঃখে গেরাম ছাড়িছে। কি জানি বাপু, ওইসব কথা তো জানি না। সেইখানেই তো আমার কষ্ট রাখো ফুপু। তার সোয়াল নয় ভাত দিতে চাইনি, তাই বলে আমি তো একটা ইনকাম করা মায়ে, আমার একটা ফোন দিতে পারতো না? তা তো করা উচিত ছিল। ও সুমকি, কান্দিস নে মা, কান্দিস নে। ভাজা ভাই, ভাই ভাজা ভাই, এই বাড়ি নেই। ভাজা ভাই, আরে সিনু সাতাশ রে ভাই, আমি বাড়ির পেছনে আছি, এদিকে আয়। কি রে ভাই, তোর সমস্যাটা কি? তুই সারের মতো তুই চাচাচ্ছিস কেন? মনের দুঃখে চাচাচ্ছি। ও আল্লাহ রে, এতদিন শুনেছি মনের দুঃখে মানুষ কান্দে, আর তুই চাচাস। তোমার বন্ধু, তোমার দোস্ত মাহফুজ চৌধুরী আমার নামে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াচ্ছে, তুমি জানো সেটা? ও মা, কি কইস তুই? মাকু তোর নামে উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে? আরে মাকু তো নিরীহ মানুষ। হ্যাঁ, এই মাকু তো কারোর ধারেও নাই, পাশেও নাই, ও তোর নামে কিরকম উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে? আমার বোন চুমকির সামনে যা সে কয়েছে আমি নাকি আমার আব্বারে বাড়িতে খেদাই দিয়েছি। ছি 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 রে, এই কথা মাকু কয়েছে? না, এই ধরনের কথা ওর বলা ঠিক হয়নি। এই তোর বাবা তো তোর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ওই দোজাহান দেখতে পারেছে। আমার একটা নিশ্চিত ভোট। আচ্ছা, তোর বাপে কি ওই ইলেকশন আগে ফিরে আসবে তো? ওরে আল্লাহ, আপনি আছেন আপনার ইলেকশন নিয়ে ভজা ভাই, কি করছি না করছি কিছু বুঝতেছেন না আপনি।
এদিকে যে আমার নামে উল্টাপাল্টা কথা কয়ে মাহু চৌধুরী পুরো পাবলিসিটি করে ফেলতেছে, সেটার কোনো খবর নাই। আব্বা তো এখন আসলে সবচাইতে ভালো ছিল। তোমার দোস্ত কি হবে সেটা তো কিছু করছো না। দোস্তের আবার কি কব, সাবধান করে দিব আর যাতে কথা না কয়। যে কথাগুলো আমার নামে কয়েছে তার জন্য কি হবে? ওরে বাবা রে, ও তোর পোলাপান মানুষ, তার জন্য কান ধরে উঠবস করাবো। আমি ওকে না করে দেবে না, ব্যাস হলো। আচ্ছা ঠিক আছে, ভালো করে কয়ে দেও না। আমি বলতেছি একটা কথা, নেক্সট টাইমে যদি সেরাম কিছু কয় আমার নামে, তাহলে কিন্তু তোমার বিচার করা লাগবে না। আমার নিজের বিচার আমি নিজে করে নেব না। আচ্ছা ঠিক আছে। মিজাজ এত খারাপ হয়েছে, সারা জীবন মানুষের চা খাওয়াচ্ছি, মনে হচ্ছে কি ছায়ের মধ্যে ঘি ঢেলে দিয়েছি। ওদা রে, কথা বলি, আপনার আব্বার সাথে আপনি যে ব্যবহারটা করেছেন আসলে ঠিক করেন। ঘরের খবর পরে জানলো কেমনে, সেটা সেটা তুমি আমার কও। আমি কিন্তু খুন করে ফেলবো না। এ মকবুল, এই পাগল হয়ে গেছিলেন? পাগল হোক যাই হোক, তোর কি, তুই এইসব কথা জানলি কেমনি? আপনি তো কইছিলেন, চুমকিরে তো পিনটা আপনি লাগাইছিলেন, এখন আপনি আবার বিচারকের আসলে। এই রে মকবুল, তোর মাথায় কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবি না, তুই কোনোদিন নেতা হইতে পারবি না। দেখ, এখন এই তিরু আর তার বোন আমার বাড়িতে আসবি আর যাবি, যাবি আর আসবি। কি কারণে? পরামর্শ নেবে। হ্যাঁ, আর নেতারা কি চায়? মানুষজন আসবে, যাবে, খাবে, দাবে, নেতাদের মাথায় তুলে রাখবে, পরামর্শ নিবে, এর কাছে বলে বেড়াবে নেতা আমার সেই রকম, নেতা আমার ওই রকম। বুঝতে পারিস? তো ভাই, সত্যি আপনারা পারেনও। আচ্ছা, সব নেতারাই কি এরকম হয় নাকি? দেখো ছোটু ভাই, হ্যাঁ, আমাকে খোসা টোসা দিও না। খোসা দিচ্ছ তো, একটা কথা মনে রাখবা, আমরাই হচ্ছে গিয়ে শেষ আশ্রয়স্থল। আমাদের কাছে আসতেই হবে, যত বড় সম্মানই হোক, আমরাই হচ্ছে গিয়ে নেতা। যাকে ছোট ভাই, ওই আনারসির কথা তো তুমি এখন আর কিছু করছো না, কি করলা আমার এই নেতা? আচ্ছা ছোট্ট ভাই, আমি ওটা দেখতেছি, ওটা আমার নলেজে আছে, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, এই যে মিস্টার আলেক, কি বিষয়ে মেম্বারে ধর্ম ভাই কিছু কইবেন নিহি? কোয়ার জন্য তো আপনারা দাঁড় করাইছি, ঠিক না? তাইলে মুখের ভিতরে আটকা ব্রেক মাইরা মেরা কথা কইতেছেন কেলা? একবারে জায়গা ফেলো না মকুল মিয়া। নাম ধরে ডাক দিতেছে, আবার আপনার থেকে তুমিতে নামে আসতেছে। কি বিষয়ে ধর্ম ভাই, কি ভাবতাছো? না, তেমন কিছু ভাবতেছি না। ছোট্ট ভাই আপনারা ডাকছে, যান। ও, আমি আবার মনে করছিলাম মেম্বার তোমার ধর্ম ভাই ডাকছে, তুমি আবার প্রভাব খাটাইতে চাইতেছো কিনা। না, কি প্রভাব খাটাবো, আপনি আমার সিনিয়র ভাই না। তবে অসুবিধা হলো আপনি একটু বেশি মিথ্যে কথা বলেন, বুঝতে পারছেন, এই জন্য অপছন্দ করি আপনি। এই কথাটা তোমার সত্যি না, আমি কোনো মিছা কথা কই না, কেউ কয়া পারবো না। আবই তুই কিছু কষ্ট থাকে? তার যত শুনতে আসছি আমি ততই অবাক হইতেছি। এই বেটা আপনার এইসব কথা কো সাহস পেয়ে যায়। আপনি গেলে একটু অর্ডার দেন, অরেঞ্জকে শেষ করে দিই। আরে দূর বেটা সন্ত্রাসী, খালি শেষ করে দে, শেষ করে দে। আমি কারে দিবি? হয় আপনার লোক, আমগো নিজেও মানুষ। যাও মকবুল ভাই, তোমার কোনো ডর নাই, ভয় নাই, যাও 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 মকবুল ভাই। ওস্তাদ কি কইলো? দূর বেটা সন্ত্রাসী, সবসময় খালি দিয়া দে দিয়া দে। আবে ওই চাপা টাপা একটু বুঝা মারিস, কম মারিস। যারা বড় মাস্তান, বড় সন্ত্রাসী, তারা সবসময় চাপা লয় না, তারা কথা কয় কম, কাম করে বেশি। আর তুই তুই কি করস? তুই তো উল্টাটা করস। ওস্তাদ আপনি তো আগে বাইরে কিচ্ছু করলেন না। আগে বাইঙ্গারটিরা কিচ্ছু কম লাগবো না, এখন থেকে আমি যা যা কমু তা শুনবি, ঠিক আছে? চল ছোট ভাই কি করে দেখি। আরে মিয়া ভাই, আমি তো আপনার দোকানে যেতেছিলাম, যাক ভালো হইলো আপনার পায়ে গেছি, চলেন বাড়ি যাই। আমি দোকানের দিকে যাচ্ছি, বাড়ি যাবো না আমি। দেখো দেখি আবার আপনার বোন তো কাইন্দা কাইটা মনে করেন যে চোখে পানি নাকে পানি এক করে বলেছে, আমি না করতেছি, শুনতেছে না, চলেন তো আপনি। নিজের ভাইকে অবিশ্বাস করে চোখ যদি ক্ষয় করে ফেলে কানতে কানতে, তাতে আমার কিছু যায় আসে না। দেখো দেখি কারবার, আপনিও তো আপনার বোনের মতো বুঝে গেলেন। আরে আমি তো কইছি, আমি আপনার আব্বারে মানে আমার আব্বা জানতে খুঁজে বাড়ি করে নিয়ে আসুন, দূর চিন্তা করেন না তো। আসেন আসেন আসেন। আরে কোনো দূর চিন্তা করেন না তুমি ভাই। ঠিক আছে, তুমি কষ্ট, আমি চিন্তা বাদ দিলাম।
সিরু সিরু আরে জামাইয়ের সঙ্গে আছে দেখি ওয়ালাইকুম আসসালাম বাবা বাইসে থাকো বাবা বাইসে থাকো তুমি কিরম আছো হ্যাঁ ভালো যাচ্ছি গেলাম এসে যা ভালো লাগতেছে না মুক্ত বাতাস খেতেছি তো অসিরু এই তোর দোকানে নুন আছে আছে প্যাকেট নুন আয়োডিন যুক্ত সেটাও আছে এক প্যাকেট পাঠাই দিস দিবি আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো না অসিরু এসব কি শুনতেছি সুমকি এসব কি করছে তোর জ্বালায় নাকি তোর বাপে দেশ ছাড়িছে দেখিছো এই জায়গা পর্যন্ত খবর চলে আসছে তবু বাজে কথায় কান দিয়েন না ঘটনা হয়েছে কি ওই ভাই বোনের মধ্যে মনে করেন যে কি তারে কে কত বেশি ভালোবাসবে সেটা মনে করেন যে পাল্লা পাল্লি চলতেছে বুঝেন না তাই না তোর টাকাটা নিয়ে যা আচ্ছা দাও আরে টাকা গেল কোনে হ্যাঁ টাকা কি নিয়ে আইছিলেন তো ও বাবা এই যে আসলে হ্যাঁ নাই তো আশেপাশে ফালাই দিলেন নাকি রে? না দেখতেছি না কি জানি হইতেও পারে ঠিক আছে আমি পরে টাকা পাঠাই দিবানে তুই নুনটা পাঠাই দিস আচ্ছা ঠিক আছে চলো মিয়া ভাই দেখেছ নাটক দেখেছো বলি হয় যে পরে দেবা না সেটা না নাটক করতেছে আসলে থেকে টাকা পড়ে গেছে জি মিয়া ভাই মানে কি আজব ঘটনা দেখছেন ঢাকায় মনে করেন যে দেখি যে পুরুষ মানুষের পকেট মারছে অলসপুরে আইসে দেখলাম কি মায়া মানুষের আঁচল মারে নিয়ে যায় কি আজব ঘটনা মনে করেন কালে কালে যে কত কি দেখতে পারি মিয়া ভাই বাদ দেন এসব চলেন চলেন হ্যালো এক্সকিউজ মি ম্যাডাম প্লিজ কেমন আছেন কি খবর আপনি এখনো গ্রাম ছাড়েননি গ্রাম সারবো কি জন্য আমি তো এখন ভজা মাম্বেরের ধর্ম ভাই সে আমার ধর্ম ভাই ডাকিছে আমি এখন নেশামুক্ত সমাজ গড়ার জন্য আন্দোলন শুরু করেছি ওই যে সেদিন যে কথা বললেন সেটি তো হ্যাঁ বলেছিলাম আপনি তো আমার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পাশে থাকবেন কই থাকলেন না তো আবার আপনি ফাজিল কথা করছেন আপনি ভুল বুঝতেছেন কেন পাশে থাকবেন মানে হলো যে আমি যে আন্দোলনটা করতেছি আমার সাহায্য করবেন আর কি ও এই কথা তো এটা আপনি আগে কবেন না ঠিক আছে সাহায্য করা যাবে না আচ্ছা ধন্যবাদ আব্বারে বলি এভাবেই তো তোমার মনের বন্ধরে আমার ডিঙ্গি বিরাম আস্তে আস্তে সাকসেস হচ্ছে স্যার আজকে না আমার মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে লাগতেই পারে শান্তি হইলো একটা মানব প্রাণীর জন্য নিজস্ব সম্পদ কেউ হয়তো পচা শুটকি খাইয়ে শান্তি পায় কেউ হয়তো বা ওই যে পোকালা বেগুন ভর্তা খাইয়ে শান্তি পায় কেউ আবার বগুড়ার আলু খাইয়ে শান্তি পায় কেউ আবার দাঁত না মাইজে ভালো করে শান্তি পায় তো তোমার শান্তির কারণটা কি জানতে পারি এই যে স্যার আপনি আমার আজকে স্কুলে আগাই দিলেন কোন স্যার শান্তি লাগার মতো বিষয় না হইতে পারে হয়তো বা তোমার জন্য অনেক শান্তি আচ্ছা স্যার এখন থেকে আপনি আমার রোজ স্কুলে আগাই দিবেন আপনার কোনো আপত্তি আছে না আপত্তি থাকবে কেন আপত্তি নাই আবার আপত্তি কিঞ্চিত আছেও কেন কি আপত্তি মানে তুমি তো জানো যে মোর ছোটবেলায় একবার মানে বাদ হয়েছিল তার কারণে মোর ওই বেশি হাঁটা চলাফেরা করলে পরে ওই গিতে গিতে মনে করো যে হাঁটুতে কোমরে মানে জয়েন্টে জয়েন্টে মানে ব্যথা হয় মানে একটু টাটানি শুরু হয়ে যায় বুঝছো ও আচ্ছা আচ্ছা স্যার আপনি মোটরসাইকেল চালাতে পারেন মোটরসাইকেল চালাইতে মুই পারি ধরলে পরে পারি কিন্তু মানে তোমার ক্লিয়ার করে বলি একবার মুই চেষ্টা করছিলাম ওই ক্ষেতের আইল থাকে না আইলের ভেতর দিয়ে মুই মোটরসাইকেল চালানোর চেষ্টা করছিলাম ডান পাশে ধান ক্ষেত বাম পাশে পাট ক্ষেত কিন্তু হঠাৎ করে দেখলাম যে মুই
ওই ডাইন পাশে কেদার মধ্যে মানে ধপাস করে ঢুকে পড়ছি আর কি, মানে হাতটা মোর ক্লিয়ার না এই আর কি। ক্লিয়ার করে নেন না। কেমনে ক্লিয়ার করবো? হাত ক্লিয়ার করতে হইলে তো রেগুলার মোটরসাইকেল চালাইতে হইবে মোর। মুই মোটরসাইকেল কই পামু? আব্বারে বলি আপনি একটা মোটরসাইকেল কিনে দিই। এই যে কোন ধরনের কথা? খালুদান মানে মোটরসাইকেল কিনে দেবে কেন? না মানে একদিন না একদিন তো আপনার কিনে দিতেই হবে। এটা আগে বাকি কিনে দিলে সমস্যা কি? মোর খোদা, তুই যদি চতুর মাইয়া বিয়ের আগেই তো হে মোর যৌতুক দিতে মানে উঠে ফিরে লাগছে। খোদা রে খোদা, আর ভাবসার দিকে তো মোর মনে হইতে আছে সে সত্য সত্যি মোরে সাইডে ঠাইসে ধরছে। আর লগে থাকলে পরে আমি মনে হইতেছে 440 ভোল্টেজের শক খাইয়ে মরে যাবো। কি করা যায়? ওদিকে ভজা পাশে লাগিছে, এদিকে আফসার সাহেবের ওয়াইফ। ভজারে তো রাজনীতির মধ্যে ডুবাই রেখে আপাতত ঠান্ডা করেছি। আনারসের সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালে কিরাম হয়? মানুষের কোনো ছেলে আসলে তো বিয়ে না করে ফিরবে না। কি করব, কি করা যায়? আনারসের সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালে কিরাম হয়? মানুষের কোনো ছেলে আসলে তো বিয়ে না করে ফিরবে না। কি করব, কি করা যায়? একটা বুদ্ধি মাথার মধ্যে আইছে, বক্কর ভাইরে ধরলে কিরাম হয়? সে তো আবার সাবেক গরুর দালাল, ওরে দিয়ে কি হবে? যাই দেখি, চেষ্টা করে দেখি, আল্লাহ ভরসা। এই যে দম্ম ভাই থাকেন কোনখানে? বিলের পাশে একটু বসি। বিলের পাশে বাতাস লাগায় ঘুরে বেড়ালে চলবে? এই যে আমার সঙ্গে দুটো বডিগার্ড রাখলাম, বডি তো আমার লগেই আছে, কিন্তু গার্ডে তো খুঁজে পাই না। আর কবেন না, যে বডিগার্ড রাখিছেন আমি তো আগেই কইছিলাম, আমি তো আপনার সাথে সাথে আছি, দেখেই তো চলে আসলাম। সাথে সাথে থাকলে তো হবে না, সাথে সাথে হাঁটাহাঁটি করতে হবে, এটা ছায়ার মতো চলতে হবে। আচ্ছা চলেন, কোনে যাবেন? আর করে তবে একটু চা খাই, মাথা গরম হয়ে গেছে। চলেন। আর দুই বডিগার্ড আমি আগেই কইছি, এবার লাইটে খাদা দেবো। আরে এই বডিগার্ড দিয়ে চলবে না আমার। হ্যাঁ, টাকা গেল কোনে? ঘরেও পেলাম না, উঠানেও পেলাম না। আমার তো কষ্ট মনে আছে, আসলে গিরে দিয়ে রেখেছিলাম। তোমার চিন্তার কথা। এই যে মনে কর চায়ের নেশা, এটা কিন্তু যে সেই নেশা না, এটা একটা রাজকীয় নেশা। এই নেশায় যারা একবার ধরিছে তার কিন্তু উপায় নাই, একেবারে পিষে ফেলাইছে। মনে কর কালকেই আমি এক কাপ চা খেতে না পেরে সারা দিন আমার মেজাজ মর্জি একটা গরম হয়ে গেছিল। হ্যাঁ, আর একবার এই নেশায় যারা ধরেছে মরিছে, তারা কিন্তু মরিছে, আর সারা সারের উপায় নাই। এই চায়ের নেশা কারা ধরিয়ে গেছে? ব্রিটিশরা, ব্রিটিশের রয়্যাল ফ্যামিলি। আমি একটা গল্প বলি। আমার নানা, হ্যাঁ, কাজী শাহাদাত হোসেন, তিনি ছিলেন অত্র অঞ্চলের একমাত্র চাকর।
তখন কিন্তু এই যে আনাচে কানাচে এত চায়ের দোকান ছিল না। আমার নানি জান করতো কি, এক কেটলি মানে বড় সাইজের কেটলি, এক কেটলি চা বানায় রাখে দিত। আমার নানা সারাদিন ঘুরে ঘুরে খাইত। এই কথা শুনে ওই যে রতন সর্দার, যদ্দুর সর্দার, এই বড় বড় সম্মারা আসতো আমার নানার কাছে চা খেতে। আমার নানা করছে কি, এই ঘটনা যখন দেখলো যে এত চা খাচ্ছে তারা, তখন করলো কি, তাদেরকে আরো বেশি বেশি চা খাওয়ায় নেশা ধরায় দিল। তারপর বলল কি, ভাই রে, আমার চা তো শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়েও গেছে, আর তোরা খাবি কনে? তখন ওনারা কি করলো, কাং পার হয়ে হ্যাঁ মাধব পাশের বাজারে যায়, তারপর চা খেত। আর বোঝ কিরকম নেশা ধরে, জঘন্য। আমার তো সে একই কথা, প্রথম প্রথম সবাই ফা ফাও চা খাওয়াইছি। হ্যাঁ, কয়েছি কি চা খাওয়া কোনো পয়সা লাগবে না। যখন নেশা ধরে গেল তখন সবাই কইছি পয়সা দাও চা পাবা। আর আমার কথা হতেছে গিয়া, বল। আমরা সবাই বুঝতেছি চা খুব সাংঘাতিক ধরনের একটা নেশা। মনে করেন যে চা, বিড়ি, সিগারেট, পান, এগুলো কিন্তু ছোট্ট ভাই সবই নেশার কাতারে পড়ে, তাই না? হ্যাঁ, বিড়ি সিগারেটটা তো খুবই খারাপ। এই নেশার পেছনে কিন্তু আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি। নেশা কইরে ক্ষতি ছাড়া কিন্তু কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে, এই নেশার উৎপত্তি যেখান থেকে হচ্ছে, যেই দোকান থেকে হচ্ছে, সেখানে গিয়ে আমাদের একটা দুর্বার আন্দোলন করে তুলতে হবে। কথা কবি না অজয় ভাই, ওরা কিছু কও, ও কিন্তু আমার পেটে লাথি মারার একটা চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ওরা কিন্তু খবর করে ফেলবে। এই এই এগুলো রাখ, আমি তো কোনো অন্যায় কথা করছি। এই আবার কথা করছিস কিসের জন্য? চুপ, কোনো কথা কবি না। ভাইরে বুঝতি তো কি কথা বলতেছে, বিষয়টা কিন্তু ভাববার বিষয় আছে, একটু বুঝতে। বাইরে চিন্তা ভাবনা করতে দে। আমি তো কোনো অন্যায় করি, তোর কোনো কথাই নেই, চুপ থাক তুই। মুসাফির আবার কি চাই? আচ্ছা বক্কর ভাই, আপনি কি টাকাটা দিয়েছিলেন সিরুরে? কোন টাকা? ওই যে ঠোঙ্গা বেচার টাকাটা। ও, দেয়া হয়নি তো, এখনই দিয়ে দেবো। এই জন্যই তো আমি করছি, আপনার নামে মেম্বারের সামনে সিরু উল্টাপাল্টা কি জন্য কথাটা করছে। আমি অনেক মেকআপ দেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবেই পাইলাম না। সিরু আমার নাম উল্টো পাল্টা কথা কয় না? হ্যাঁ, ওরা এত বড় সাহস। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, এখনই দিচ্ছি ওর টাকা আমি। এসেরো নে, তোর ঠুঙ্গার দাম নে। তোর ঠুঙ্গাগুলি রক্ষা করতে পারলাম না। আরে হয়েছে যে, রাখে দাও। যে চাইলে তার হাতে হৃদয় ছিঁড়ে দিয়ে দিতে পারি, আর সেখানে কটা ঠোঙা ছিঁড়েছে, সেটা একটা ব্যাপার হলো। কত দেখিনি এ তো দেখতেছি সলেমান সাগেস। এসেরো কিরে, হ্যাঁ তুই এই সিনেমার ডায়লগ দা শুরু করেছিস? এটা একটা কথা কইলে তুমি? সামান্য কটা কথা একটু গুছিয়ে করতে যাচ্ছে, আর তুমি কিন্তু টিটকারি করছো। তোমার তো আগে আমি করছি। আসো না, দুজনে মিলে ভাইরা ভাই হয়ে যায়। বাইরে ভাই পরে আসছি, আপাতত পকেটে টাকাটা রাখি। কি রে, কথা করছো না কেন? পাত্র হিসেবে কি আমি খারাপ? তুমি কও। না, পাত্র হিসেবে তো তুই খুবই ভালো, ব্যবসা বাণিজ্য করিস, মানে দরজা 100 না 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 1000 কি করছি, তুই তো লাখে একটা রে। কথা কি সত্যি করছো? এসে ভাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বেরিয়েছে তুই শুনেছিস? না, তা অবশ্য শুনিনি। তোর বোঝা খুব কঠিন। গরুর দালালি করতে করতে তিলের তাল করা হচ্ছে তোর স্বভাব। রে এসে রে, খুশিতে তোর জবান বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, আর আইসে তো তোমার এক কাপ ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, দুধ চিনি বেশি করে দিস।
এই তো আমি ঠিক ধরেছি, আমার স্যার বাড়ির থেকে বাইরে আইছে, আর উনিও বাইর হয়ে আইছে। স্যার যতই কোক ওনার সাথে ইনার কোনো যোগাযোগ নেই, আমি মানতে পারতেছি না। না হলে এখন আনারসি রাস্তায় কেন? ঠিক ধরেছি, নায়কের জন্য অপেক্ষা। আজকে যদি স্যার আপনি আসেন, বাড়ি যাই আপনার ভাত বন্ধ করে দেব। কে ভাই আমার, তোমার আন্দোলনের খবর কি? সবকিছু ঠিক মতোই চলতেছে, কিন্তু গরুর দ্বারার বক্কর যা শুরু করেছে ছোট ভাই, আপনারা যা তা বলতেছে, ওরা সাইজ করতে হবে, আপনারা চোর বলতেছে, গম চোর বলতেছে, আপনার মান সম্মান একবার ধুলে মিশে দিতেছে। আরে হইছে, আরে তুই এত কথা আমাকে শোনাতে হবি কেন? আমি তো জানি এই ব্যাপারগুলো। আর তাছাড়া বুঝিস না কেন যে আমি এবার এই আনারসিরে পছন্দ করি, তো ওরে আমি বিবাহ করতে চাই। আর এই সময় যদি এই বক্করের পেছনে আমি লাগি, তাহলে আমার কি অবস্থা হবে এটা খেয়াল করেছিস? ছোট ভাই, আপনার হাত দুটো ধরে আমি করছি, আপনি এই চিন্তা বাদ দেন। আপনি একজন উদীয়মান নেতা, একজন সাধারণ মেয়ে মানুষের জন্য আপনার ভবিষ্যৎ আপনি ঝরঝরা করবেন না, শেষ করে দিবেন না। আপনি অত্র অঞ্চলের মন্ত্রী মিনিস্টার হতে না পারেন, আপনি অত্র অঞ্চলের এমপিতে হবেন, এটা নিশ্চিত। একটা মেয়ের জন্য আপনার ভবিষ্যৎ ঝরঝরা করবেন না। এত কথা তো আমাকে শোনাতে হবে কেন তোর? আমি তো সব বুঝি, আমি তো বাচ্চা মানুষ না। আর তুই যেভাবে আমার হাত মাত পাচ্ছিস, তুই এত রিকোয়েস্ট করতে হবে কেন? তুই আমার ছোট ভাই, তুই আমাকে সোজা সাপটা বলি দে। আর একটা ঘটনা শোন, বিষয়টা হচ্ছে গিয়ে এই বক্কুইরা, এই সোরা তো এমনিতে ঘর জমে থাকে। আমি যদি আনারসের সঙ্গে বিবাহ করি, তাহলে তো আমি ওই বাড়িতে থাকবো না। হ্যাঁ, আমি থাকবো আমার বাড়ি, আর আনারসই থাকবে আমার সাথে। তাহলে তো কোনো সমস্যা থাকলো না। কোনো সমস্যাই না। তাহলে বক্করের মাই দিচ্ছে না কিছু নেই, আপনার অপমান করে আপনার অত্র এলাকার মধ্যে সম্মান হানি করতেছে, আপনারা চোর বলতেছে। দাঁড়া রে ভাই, এভাবে তো আমি বিষয়টা ভেবে দেখিনি। হ্যাঁ, এই সুরাটাকে তো আমি এখনই সাইজ করতে পারি। ওই বাড়ির সাথে এগুলো তো কোনো ব্যাপার কিছু তো অন্যরকম হয়ে যাবে না। হ্যাঁ, ওর মারতে হবে। মারতে তো হবে, আর তো কোনো কথাই নাই। এখন সারাকে মারবো কেমন করে রে? ছোট ভাই বাসটা খুলে নে। আরে এই বাস কেন খুলতে যাবি? এটা তো আমি লাগাইছি, আমার জিনিস আমি নষ্ট করবো। এই বেটা, রাস্তায় কত বাস পাবো না রে? তাকে বাইরে মাইরে ফেলবো আজকে, মাইরেই ফেলবো। আর আমির বাচ্চা। না, অন্যদিন বিকেলে তো মাস্টার এদিক দিয়ে একবার না একবার যাই, আজ আসতেছে না কেন? যাক, স্যার তালি ওনার লাইন থেকে সরে যাচ্ছে। নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব। কার? আমার না তোর? আমার হতে যাবে কেন? তোর তোর। আচ্ছা, তুই কখনো সিনেমা দেখেছিস? ওই যে নায়ক নায়িকার মধ্যে মাঝে মধ্যে সাইড নায়িকা থাকে, নায়ক নায়িকার সম্পর্কের মধ্যে সিট ধরাতে চায়। আমার কেন জানি মনে হয় আল্লাহ তাআলা তো ওই সাইড নায়িকা হিসেবে পৃথিবীতে পাঠাইছে। ওরে আল্লাহ, তুই কি নিজে নায়িকা বাবা শুরু করেছিস? আচ্ছা শোন, সিনেমা যে নায়িকা নায়কের পায়ে শেষ আসে, সেই কিন্তু মেন নায়িকা। তুমি যারা নায়ক ভাবে আসতেছো,
সে আমার হাতখানা ধরে কইছে তোমার সাথে কথা বলে নাকি সে মহা ভুল করেছে। আর প্রেম ভালোবাসা তো দূরের কথা, আর না তুই পুরুষ মানুষ, এদিক সেদিক যেতেই পারে, একটু একটা ভুল করতেই পারে। আর তাই বলে কি নিজের সবাই নায়িকা ভাবা শুরু করবে না? কি আমার সাথে কথা বলে সে ভুল করেছে? তবে ছাত্রীর হাত ধরে কওয়া লেগেছে। ঠিক আছে, আর একবার আসি না তুমি মাস্টার, তারপর তোমার দেখা। আনারসি বেগম কি ভাবনায় পড়ে গেলেন? আনারসি বেগম, মিস আনারস কষ্ট পারে নাকি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও না, স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে না। আগে থেকে সাবধান করে দিলাম, পরে আবার সান্ত্বনা দেওয়ার জন্য আমার ডাকিস নে। যাক, একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। এখন ঠিক মতো একটু পড়াশোনা করা যাবে না। কি হলো রূপালী, তোমার কি মন খারাপ? এই কি হলো, কি ঘটনা কি রূপালী? আমি সব বুঝে গেছি, সব। আমার আর বুঝার কিছু বাকি নেই। আমার খোদা, মুই কি করছি? মানে তুমি আমার কথা শুনে কানতে আছো, কি করছি রূপালী? মুই তো বুঝতে পারছি না। দেখেছেন আপনি আমারও, আপনার জন্য আমি দাঁড়ায় আছি, আমি। আর আপনি রূপালীর কথা বলছেন, আপনি ছাত্রীর কথা বলছেন, আর আমি চুপ থাকতে করছেন। সরি মুই ভুল খুঁজে ফেলাইছি। ঘটনা হয়েছে কি আনারসি, ওই মুই তো দিবারাত্র তারে প্রাইভেট পড়াইতো, তো এই পড়াশোনা করতে করতে বিষয়টা এমন হয়েছে যে ওই মানে ভুল খুঁজে আমার মুখের মধ্যে আর কি চলে আইছে এই নামটা। ভুল করে কইছেন নাকি মনের মধ্যে সবসময় ফাল পারে ওটা আপনার ছাত্রী, সেটা আমি বুঝবো কি করে? আপনার জন্য আমি দাঁড়ায় আছি, আমি। আর আপনি রূপালীর কথা বলছেন, আপনি ছাত্রীর কথা বলছেন, আর আমি চুপ থাকতে করছেন। সরি মুই ভুল খুঁজে ফেলাইছি। ঘটনা হয়েছে কি আনারসি, ওই মুই তো দিবারাত্র তারে প্রাইভেট পড়াইতো, তো এই পড়াশোনা করতে করতে বিষয়টা এমন হয়েছে যে ওই মানে ভুল খুঁজে আমার মুখের মধ্যে আর কি চলে আইছে এই নামটা। ভুল করে কইছেন নাকি মনের মধ্যে সবসময় ফাল পারে ওটা আপনার ছাত্রী, সেটা আমি বুঝবো কি করে? সি আনারসি, এই কোন ধরনের কথা? মুই শিক্ষক মানুষ, মানে শিক্ষক এবং ছাত্রী সম্পর্কে এইরকম ন্যাক্কারজনক মানে কথাবার্তা বলা আসলে ঠিক না। তোমার গুণ হইবে, বুঝছো? গুণা হবে না? ইস, সে একজন ইয়ং ছাত্রী, আর আপনি একজন ব্যাচেলর মাস্টার। আপনাকে আমি বিশ্বাস করবো কি করে? মেলা দেখেছি জীবনে, সব ছাত্রী বাড়িতে এসে বিয়ে করে নিয়ে চলে যায়। এই ঠিক আছে, হয়তো ভবিষ্যতেও আরো এই ধরনের ঘটনা ঘটবে। হয়তো সেই সব শিক্ষক ছাত্রীদের ছাত্রী হিসেবে দেখে না, দেখে বইয়ের দৃষ্টিতে। কিন্তু মুই তো অরিজিনালি শিক্ষক, মুই মোর ছাত্রী রূপালীরে তো ছাত্রীর বাইরে মুই কোনো কিছু চিন্তা করি না। মানে এইসব তো ভাবনার কোনো অপেক্ষা নেই, তুমি বিশ্বাস করো আনারসি। তাই না? ছাত্রী ছাড়া আর কিছু ভাবতে পারেন না, এজন্য হাত ধরে তার কথা দেওয়া হয়। নাউজুবিল্লাহ। মুই শিক্ষক হয়ে ছাত্রীর হাত ধরতে যাবো, এই যে এত বড় পাপ কাম মুই করবো। ঘটনা হইতে পারে কি যে মোর ছাত্রী হয় যদি পড়াশোনা না পারে, তাহলে হয়তো তার কান টান ধরে মুই হয়তো ধমক মারতে পারি। মুই তার হাত ধরতে যাবো কেন? তাহলে সে কই বেড়াচ্ছে কিছু জন্য? হ্যাঁ, আপনি নাকি তার হাত ধরে কইছেন আমার সাথে কথা বলা আপনার বলে ঠিক হয়নি? রং, টোটালি রং আনারসি, টোটালি রং। মুই যদি হার প্রতি যদি একটু দুর্বল যদি হইতাম, তাইলে পরে কি আমি মুখ বাড়ি তোমার ধারে কথা বলতে আসতাম? এই টোটালি রং। রং না বেরং সে আপনি আর আপনার ছাত্রী জানে। যে এত বড় সাহস পায় কি করে আমাকে এই কথাটা কওয়ার? আপনি আমার আর আপনার বিষয়টা একটু তার কাছে ক্লিয়ার করতে পারেন না? না, মুই তো ক্লিয়ার করতেই চাই, কিন্তু তোমার কাছ থেকে যদি মুই ক্লিয়ার হইতে না পারি, তাইলে কি এতদিনও আমার বুঝি কোনো কিছু ক্লিয়ার করা হয় নাই না? না, বিষয়টা হইল কি যে তুমি তো কখনো মোরে ডাইরেক্ট আই লাভ ইউ বলো নাই, তাই মুই সাহস পাইনি। ও, এমনিতেই এত কিছু হয়ে যাচ্ছে, আর আপনি ডাইরেক্ট না করলে আপনার কাছে কিছু ক্লিয়ার হচ্ছে না, না? হেই নয় বুঝলাম, কিন্তু
মুই তো এখন আবার নানা ধরনের কথাবার্তা শুনতে আছি, তাতে তো মোর মানে ভয় ডর লাগতে আছে। কেন আবার কি শুনেছেন? শুনতে আছি যে বর্তমান কালে যেই তোমারে দেখে সেই নাকি তোমারে বিয়ের প্রস্তাব দেয়, তোমারে পছন্দ করতে আছে, তোমারে ভালোবাসতে চায়। কি এসব আজগুবি কথা আপনার কিরা গেল? কেডা আবার? তোমার দুলাভাই বক্কর সবাই এই কথা বললে বেড়াইতেছে। সব সব আপনার তো। আপনি যদি আমাদের বাড়ি এসে থাকতেন তাহলে এইসব কথা আর কেউ কওয়ার সাহস পেত না। সবাই জানতো আমারও কেউ একজন আছে। এই ঠিক আছে, কিন্তু মুই তো থাকতেই চাই তোমাকে বাড়ি আইছে, কিন্তু তোমার তো স্কুলে যাওয়ার কথা ছিল, তুমি তো স্কুলে যাওয়াই শুরু করলাম না। আমি তো চাচ্ছিলামই একটা পবিত্র দিন দেখে আমি স্কুলে যেতে চাচ্ছিলাম, কিন্তু স্কুলে যাওয়ার আগেই কিন্তু আপনারা আমাদের বাড়ি এসে থাকা লাগবে। আর আমি স্কুলেতে আইসে যদি আমার পড়ালেখার মানুষ না পাই তাহলে এবার আমি স্কুলে যাবো কিছু দিন। সমস্যা নাই, তুমি স্কুল থেকে ফিরে যখন আইবে বিকালবেলা তখন মুই গিয়ে তোমার একটু পড়ালেখা একটু দেখাই দিলাম, একটু সাথে থাইকে আইলাম, আর কি হইলো? না 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 না, তাতে আমার চলবি না নে। আমি কি শুধু আপনার কাছে পড়বো নাকি? আমি তো একটু আপনার সাথে গল্প গুজব কথাবার্তা এসব কব না নাকি? আনারসি একটু এইসব কথা আসতে বলতে হয়, মানে প্রেম প্রীতি ভালোবাসার কথা তো লোকজন যদি শূন্য ফেলায়, মনে করো আমি তো মানে একজন মানে শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, মানে মোর তো একটা ইজ্জত আছে না, কেউ শূন্য ফেলাইলে লোকজন মানছে ভাববে কি, মোর তো ইজ্জত আর থাকবে না, মোর তো আবার ইজ্জতের একটু ভয়টা বেশি। তুমি যেমন শুরুতে মানে ওই যে দারকাকের মতো মানে না মানে কোকিলকণ্ঠী ভাবে জোরে জোরে কথা বলতে আসছিলে না, ওইটা ঠিক না। এই যে এখন আস্তে আস্তে আবার বলো কি বলতে আসছিলে। মানে মোর লগে একটু অবসর সময় বিকালবেলা একটু গল্প টল্প করতেছো, তাই তো? করবো, মানে অসুবিধা কি নেই, মুই তো করতেই চাই। মা এ কি তোমার এরকম চিন্তিত দেখাচ্ছে কিসের জন্য? তুমি কি নিয়ে চিন্তা করতেছো? কি এক চিন্তার বিষয় বল দেখি। আরে সিরুরে নুন কেনার টাকা দিতে যায় দেখি টাকা নেই। ও তাহলে মনে হয় তুমি ঘর থেকে টাকা নিয়ে যাওনি। আরে না, এই যে আসলের মধ্যে গিরে দিয়ে টাকা নিয়েছিলাম। ও তাহলে তো একটু চিন্তিত। কি হয়েছে মা? কি হয়েছে? না দুলা ভাই, মা নুন কেনার জন্য বাড়িতে টাকা নিয়ে বাইরে হয়েছে, কিন্তু যাইতে যেতে দেখা টাকা নাই। ও তাহলে মনে হয় রাস্তাঘাটে পড়ে গেছে। না না না, আমি যেদিক দিয়ে গেলাম সেদিক দিয়ে ফিরলাম, টাকা তো পেলাম না। আম্মা আপনি কি পাগল হয়েছে না? টাকা রাস্তায় পড়ে থাকলে কি থাকে? কেউ নিশ্চয়ই পায়ে পকেটে সাটাই দিছে। দুলা ভাই টাকাটা আপনি পাননি তো? দেখছেন আম্মা, দেখছেন? হ্যাঁ এরকম সিরিয়াস বিষয়টা কিরকম ইয়ার কি মস্করা করে? না না, আপনি শিওর কোশ্চেন কি করে যে টাকাটা পকেটে ঢুকাইছে? এই তুমি মানুষের ছিল, হ্যাঁ তুমি 2টা টাকা রাস্তার মধ্যে ভালো পরীক্ষা করে দাও। টাকা দেখলে কাটের পুতুল আ করে এরকম। আহা হা, তুমি রাগ করতেছো কেন? হয়তো তোমার সঙ্গে ঠাট্টা মশকরা করতেছি। সেটাই আম্মা, ব্যাপারে যতই রাগানোর চেষ্টা করো আমি কিন্তু রাখবার না, তাই না আম্মা? আমি কিন্তু মা রাগেছে কিন্তু। টাকাটা গেল কোন? ও হ্যাঁ টাকা ঠিক আমি দেখতেছি, আমি খুঁজতেছি। ও মানিকে গঞ্জের বড় মিয়া আতর মাখা রুমাল দিয়া টিং ডিং 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 লু 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 লু। মিয়া বাইরে মনে করো ম্যানেজ করে ফেলাইছি। তুমি এখন মিয়া ভাইয়ের লগে আর কোনো ঝগড়াঝাটি করবে না। আমি একবারে কথা দিলাম যে আব্বারে আমি ঠিকই খুঁজে নিয়ে আমু। তাছাড়া মনে করো যে মিয়া ভাই যদি বাড়িতে না হয় তাহলে তো আমরা না খেয়ে থাকবো, তাই না? আরে আব্বা ফেরত আউনের চেয়ে এখন মিয়া ভাই ফেরত আউনটা অনেক জরুরি। তাছাড়া মিয়া ভাই যদি ফেরত না হয় তাহলে তো মনে করো যে আমার ওই পূর্বের প্রফেশনে ফেরত যেতে হবে, তাই না? কারোর পকেটে হাত দিয়েছো নাকি? রাত্রি তোমার সাথে না কোথাও কোথাও খুব খারাপ লাগে। এই আমি কিন্তু তোমার খুব ভালো করে চিনি। দেখি এদিক ঘুরো, না এদিক ঘুরো করছি। ভালো লাগছে দেখি পকেট দেখি। এই লাগে তো ধুত্রি সুশি লাগে না। এই কোথায় হাত দিতে আরে আসছে তো হাসতে হবে। টাকা করতে কি থাকে না, থাকে তো পকেটে থাকে না, পকেটে টাকা ছিল। সত্যি করে কও, না হলে কিন্তু আমি এসে গলে দড়ি দেব। তো তুমি কি করো? মিথ্যে কথা বলবো কিছু তুমি?
আমার পকেটে মনে করে যে ছিল তেমন কুচকানো মুচকানো অনেক পুরোনো টাকা। এরকম ভাস করা টাকা পকেটের মধ্যে থাকে, হ্যাঁ? সত্যি করে গো, হায় রে, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। আই, তুমি উঠো করছি, উঠো, হ্যাঁ উঠো করছি, না বের হও করছি, যা নামো, নামতেছো না কেন, নামো, মানে কি করছো আমি? উঠো, উঠো, উঠো। একটা নতুন জামাইরে ঘর থেকে বাইরে দেখতে মানুষ এই এই আরে আবে আরে দরজা লাগে লাগা আমি আজকে বলে দড়ি দিব। এইটা কি আলামতে কথা কইতাছো তুমি? আমার এরকম বাজে হুমকি দিবা পারো না, কিন্তু তুমি গলায় দড়ি দিবা কে? তুমি দরজা খুলো, আমি সব খুলে কইতেছি। আজকে তোমরা বলবো না, আমি গলায় দড়ি দিব। আ জোর দড়ি, হ্যাঁ নিজে কর। দেখো মানুষ কিন্তু এসব শব্দ শুনলে এটা বাজে জিনিস দেখাবে। তুমি যদি এরকম আমাকে থ্রেট দাও, আমি নিজেও কিন্তু গলায় দড়ি দিবা পারি। আমি সত্যি সত্যি বলছি, আমি আজকে গলায় দড়ি দিব। নিজে সত্যি সত্যি কইতাছো, আমি কি মিছা মিছা কইতেছি নাকি? আমি কিন্তু গলায় দড়ি দিব। এই তুমি দরজা খুলো, আমি আল্লাহ দোহাই লাগি তোমার আমি সব খুলে দেবো। দরজা খুলো না। এই কি আশ্চর্য, অনেক অনেক এই এই খাও না। ওই বুঝি কি ওই বেনারসির আম্মা আছে না, ওনার আঁচল কইলা খুব আঁচল না, ওই আঁচলে গিট্টি কইলা একটু মানে তুমি আসলে গিট্টি খুলে ওখান থেকে টাকা মারছো। তোমারে আমি আর মানুষ করতে পারলাম না। তুমি চলো, চলো। আমি পুজে না কোথায় যাবো মানে? তুমি ফুকুর কাছে যাবা, মাছ যাবা। না 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 দূর তুরি এরকম কথা বল না। হ্যাঁ মান সম্মান আছে না? তুমি যখন বুকুর কাছে গিয়ে মাপছো, তোমার মান সম্মান যাবো না? মিয়া ভাইয়ের মান সম্মান যাবো না? তোমার আব্বার মান সম্মান যাবো না? আমার মান সম্মান না হয় বাদ দিলাম, সমাজের একটা মান সম্মান আছে না, আগে তো। এরপরে কি তোমাকে তোর সাথে আমার বিয়ে দিত? বিয়ে করার সময় আব্বার কোনো খবরই নেই না, মিয়া ভাইয়েরও খবর দেয় না, আর এখন আব্বার লেগে দরজা পর উতলায় পড়তেছে। সারাদিন যেই দখল গেছে বুঝলি। মানে আমি যেটা করছি ধর্ম ভাই, বক করে না বক করতো, আপনার দেখে ভয় পাইছে, এরকম সুরসুর করে তাকাচ্ছে। এই সুযোগে দুগা মারি দেন ছোট ভাই, যান ঠিক মতো মারি দেন। দাঁড়া দাঁড়া, হ্যাঁ আমি এখানে দাঁড়াচ্ছি। এ বকর এই এই গরুর দালাল, তোর নাম হচ্ছে যে বক্কর, গরুর দালাল বক্কর। হ্যাঁ এই গরুর দালাল করে আমার এগেন্সটে তুই দাঁড়াবি মেম্বারশিপে, জনগণের খেদমত করবি তুই? মানে এমন মতো হেডম থাকতে তুই কে কি জানে তুই? এই তুই আমার গরুর দালাল করছিস না? হ্যাঁ? আমি তো গরুর দালালি করি মানুষের সামনে, আমি তো গম চুরি করি না, গম চুরি করি না। কেটা গম চুরি করছে? তুই গম চুরি এই করছিস? তুই চোখে দেখছিস? এই গম চুরি না করলে বাড়ির পুলিশ আসতো কি করে? এই জনগণের সেবকের বাড়িতে পুলিশ যাবে না, তোর বাড়িতে যাবে না? পুলিশের ডরে তো যে পচা বাড়ির মধ্যে নাক বাঁচাচ্ছিলি, আমরা দাঁড়িয়ে যাচ্ছি না। কি রে এই কথা তুই এখানে কিচ্ছিস কেন? আর কোনো কথা নেই তোর? এই তুই দাঁড়া একটু, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া তুই, এই তুই দাঁড়া, এই শালা করছ রে, এই দাঁড়া তুই। আরে বকুরে এখন ধরাচ্ছিস কি জন্য? হ্যাঁ ছোট ভাই ঠিক মতো দেন। যাক বাবা, তোমরা যাইছে তা করো গা, মারামারি কাটাকাটি আমি এর মধ্যে নাই। আর আরসের ফ্যামিলির সাথে আমি কোনো ঝামেলা করতে যেতাম না। দাঁড়া, দাঁড়া তুই, এই, এই, এই হারামির বাচ্চা তুই দাঁড়া, দাঁড়া। এ বেনারসি, 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 এই বক্কর, ও দাঁড়া, এই তুই বলে নিকো, এই বক্কর, দাঁড়া, দাঁড়া কইতেছি, এই বক্কর, আমি তো খুব বড় আসলে গিয়ে পলাইলি, দাঁড়া, দাঁড়া কইতেছি। সাহস থাকলে বেড়া, এই বক্করে বেড়া, এই বক্কর, রায়, এই বক্করে বেড়া। কি বেনারসি, তুমি ভালো আছো তো? আমার বাড়ির পরে আইসে
আমার স্বামীর এত কথা কয়ে আমার কাছে তুমি জানতে চাচ্ছ কেমন আছো বেনারসি? মিষ্টি কথা কইতে চাচ্ছ? ওই ওই তোর মেম্বার বানাইছে কেডা? ভোট দিছে কেডা? ওই কি মনে করো নিজে? ওই চুপ! কি মনে করো? ওই ঠিক আছে ওই বড় বারবার হয়ে গেছে তাই না? তোমার মেম্বারই আমি ছুটাবো। ভোট দেখবেনই কে দেয় তোমার ভোট। বক্কা লাইকা আমার বাড়িতে নিয়ে এত কথা কয় না। ছুটাবানি ওকে আইরা আরে বাইরে তুই নতে বাইরে বাইরে ওই ও তোর দাওয়াত দিল আর তুই ঘরের মধ্যে এসে ঢুকলি কিসের জন্য? ক কিসের জন্য? ওর যে স্বাস্থ্য আরে ধরে তুই একটা আচার দিতে না পারিস তা খুশি তো দিবি? ওরে মা, না মানে কথা হচ্ছে কি যে ও একা থাকলে তো কোনো বিষয় ছিল না, ওরা তো ছিল দুইজন। ওই তো ধর্ম ভাই আছে না, ওই যে মুসাফির, সেও ছিল। ওরা দুইজন যদি আমার দৌড়ে ফেলাতে পারতো তাহলে দৌড়ে কষানি দিত না। কই সেই দেখতো তারপর কি করতাম? এমনি ওর নামে একটা গংচুরি মামলা আছে। এখন যদি একখান এটিএমে বোঝাও ওর কি হাল হবে না? না মামলা করাকারি তো কোনো বিষয় না, এটা তো 1-2 ব্যাপার। কিন্তু আমার যদি একটা অঙ্গহানি হয়ে যেত তাহলে কি হতো? তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যেত না? তাহলে কি তোমার পাশে আমার মানাতো? কও তুই আমার পিছিয়ে চাচ্ছি না, যা। এই ধর্ম ভাই, এই এই তুই এটা কি করলি? কি করছি ভাই? তুই আমার পিছনে এসে দৌড়াবি না? হাই, আপনি তো দৌড় দিয়েছেন, আমি যদি দৌড় দেই তাহলে পরে আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি কোন দিকে হারা যায় ঠিক আছে? এটা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোশন করেছি। মিরা মিরা ও বা তুই হারাবি কেন? তুই তো আমার পিছনে পিছনে দৌড়াবি। না, এক মনে করেন যে আপনি দৌড় দিলেন একদিকে, ওই যে বক্কর দৌড় দিল আরেক দিকে, আমি দিক বিদিক হয়ে দৌড় দিলাম আরেক দিকে, তিনজন তিন দিকে দৌড়ে দিল। তাহলে পরে এখান থেকে যদি আমি হারিয়ে যাই, আমি যে হারিয়ে গেলে আমি পথ কাটছি না, আমি করে যাবো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরাম শিরাম মোশন করেছি। মোশন দেখে বক্কর দাঁড়াই গেছে। বক্কর দাঁড়ায় গেছে, মোশন করিস? তারপরে এখানে ওয়াশ করিস বসে বসে? হ্যাঁ ওয়াশ করেছি। ও যে আপনার দিকে অ্যাকশন হয়ে গেছে আমি সেই জন্য ওয়াশ করেছি। আমার দেখে ও ছুটছে গেছে। আপনার উপর কোনো টর্চার হয়েছে? দৌড় দিয়েছে না ভাই? কি জন্য দিয়েছে? আমি এখানে মোশন করেছি। ও তো বাড়ির ভিতর ঢুকে গেল তো। আমার জন্য আমি তো মোশনটা করেছি, অ্যাকশন দিয়েছি, দেখে বাড়ি থেকে দৌড় দিয়েছি। আল্লাহ কি মোশন যে আমি করেছি ছোট ভাই, আমি বুঝতে মোশন পারিনি যে পুরো করেছি। পুরো বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আমি হরান হয়ে গেছি। আমি মোশন করতে আমি যে হারাই গেলে আমি পথ কাটছি না, আমি করে যাবো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরাম শিরাম মোশন করেছি। মোশন দেখে বক্কর দাঁড়াই গেছে। বক্কর দাঁড়ায় গেছে, মোশন করিস? তারপরে এখানে ওয়াশ করিস বসে বসে? হ্যাঁ ওয়াশ করেছি। ও যে আপনার দিকে অ্যাকশন হয়ে গেছে আমি সেই জন্য ওয়াশ করেছি। আমার দেখে ও ছুটছে গেছে। আপনার উপর কোনো টর্চার হয়েছে? দৌড় দিয়েছে না ভাই? কি জন্য দিয়েছে? আমি এখানে মোশন করেছি। ও তো বাড়ির ভিতর ঢুকে গেল তো। আমার জন্য আমি তো মোশনটা করেছি, অ্যাকশন দিয়েছি, দেখে বাড়ি থেকে দৌড় দিয়েছি। আল্লাহ কি মোশন যে আমি করেছি ছোট ভাই, আমি বুঝতে পারিনি পুরো বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আমি হরান হয়ে গেছি। আমি মোশন করতে এই বকর ভাই, তুমি সামনের দিকে একবার হাঁটতেছ, আবার পিছনে তাকাচ্ছ, কি হয়েছে বলো তো? এসি রে, আমি কি তো করে বুনাই নাকি দুলো ভাই? ও আল্লাহ, সেটা অস্বীকার করেছে কিডা? তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই। আচ্ছা, তোর কি বেনারসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে বাবা, সেটা তো অন্য কেস, সেটা তো বাদে আবার মিটেও যায়। কিন্তু তোকে গ্রামের যে মেম্বার বজা আর তার ধর্ম ভাই, ওই যে যেটার মুখে গন্ধ, এই দুটো মিলে যে আমার বাড়ির পর দাবড়ায় উঠে দিল, তার কি হবে? কেন ভজা ভাই কেন তোমার বাড়ির উপর দাবড়ায় উঠে দেবে? তুমি হচ্ছে আমাদের এই গ্রামের জামাই, তুমি থাকবা আদরে এবং আপ্যায়নে। আচ্ছা আচ্ছা, ভজা ভাই কোন জায়গায়? এক কাজ করবো নে,
আমি কিন্তু একদম মাইরে ওর দাঁত খুলে ফেলবো রে। এই বাজারে কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বজার মেম্বারের দাঁত খুলতে পারিস আর না পারিস, তুই যে কথাটা কইছিস তাতেই আমার মনটা শান্তি হয়েছে। কিন্তু ওই যে আফসার মিয়া, যে নিজেরে আমার চাচা শ্বশুর বলে দাবি করে, সে কথাটা শোনার পর বাইম মাছের মতো শ্রুত করে পিছলে গেল, সাথে উজ্জ্বল মাস্টারও। এই বিষয় নিয়ে আমি তোমাকে আর কিছু বলবো না দুলা ভাই, কারণ তুমি উজ্জ্বল মাস্টারের ওস্তাদ মাইনেছো। আর আফসার কাকার কথা আমি কিছুই কব না, সারা জীবন শুধু সে সান্ত্বনা দিয়ে গেছে তোমাকে। আমি তোমার সঙ্গে আছি, তুমি সামনে যাও পেছনে যাও, আমি তোমার সঙ্গে আছি। এই বিষয় নিয়ে খালি সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর নিজে হার্টের ব্যায়াম করতেছে। না বুঝতে পারছি, তোকের এই গ্রামে আমার আর থাকা হবে না, আমি আমার নিজের গ্রামে চলে যাবো। এটা তুমি কি করছো বক্কর ভাই? তুমি ভজার মতো একটা অসাধারণ গমচোরের কারণে এই গ্রাম ছেড়ে চলে যাবা। দিস ইজ রিয়েলি গ্যাবলস্টিং ইম্পসিবল। তোমার কারোর সঙ্গে থাকার দরকার নেই দুলা ভাই, তুমি আমার সঙ্গে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, ভজাবের কিন্তু হাড়ের পাঁজর সব আমি ভাঙিয়ে দেবানে। আর ওই যে ওর সাথে ভাই থাকে না ধর্ম ভাই, মুখের থেকে গন্ধ আসে তুমি কোলে, ও কি করতেছে জানো? ও আমার দোকান নিয়ে পলিটিক্স শুরু করেছে, আমার চা নাকি একটা নেশা। এ ভাই চলো দুদিনই, ভজা ভাই কোনায় চলো। এদিকে এদিকে এদিকে। কি হয়েছে তোর? আমার কি হবি? তুমি গেছিলা কোন জায়গায়? কেন? গোসল করতে গেছিলাম পুকুর ঘাটে। এর মধ্যে আবার কি হলো? কি আবার হবি? তোমার এই আদরের জামাই বক্কা ভজার ডাবর খায় এসে ঘরে ঢুকেছে। বক্কর কইছে? কি হয়েছে? মারধর করছে নাকি তাকে? মারাধরা করবে? মারাধরা করবে কি করে? সে তো ডাবর খাওয়ার আগে এসে ঘরে পলায়। কেন? তুই একটা পুরুষ মানুষ, তুই একটা পাল্টি ঘুষি দিতে পারবি না? আহা কি করতেছিস এসব? হ্যাঁ, আরে ভজা তো লোক ভালো না, তার সাথে মারামারি না করে তো ভালো করেছে। আর মারামারি করা তো কোনো কাজের কথা না। আশ্চর্য কথা কইলে তোমা। ভজা আমার সামনে দাঁড়াইতে পারি না আর সে আমার হাত ধরে ধরে মারিবে না? একদম খায়া দেবো না ভজারে। তোর এসবের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আমি দেখি বক্করের কাছে শুনে ওই মাকু ভাইরে দিয়ে বলাবানি। ভালো লোক ধরেছে তোমা, সে হলো গিয়ে ভজার দোস্ত। তোমার কিছু করার দরকার নেই, আমি দেখি। আমি তোমার আদরের জামাইরে বাইরে পাঠাই। ভজা কিছু কয় নাকি? কলি দেখ পড়ি, বিটি মানুষের ঝাঁটার বাড়ি তো খাই নাই, দিয়ে দেব। আর তুই থাম তো, আমি দেখতেছি কি করতে হয়। নাক ফাটা গেল। কি হলো তোর? হ্যাঁ কি হলো? আমার কি হয়েছে বক্কর ভাই? আমি তো দেখলাম তুই পড়ে গেলি। বক্কর ভাই হ্যাঁ মাথার মধ্যে কেমন একটা চক্কর দিয়ে উঠলো, তুমি যেন ঝুনি পোকা দেখতেছি, কিরম খেলা হলো মাথার মধ্যে বক্কর ভাই? এতক্ষণ তো খুব হাকডাক করলি, এখন বাজার বাড়ির কাছে এসে তোর মাথার মধ্যে চক্কর দেয় না, চোখের মধ্যে জুনি জ্বলে। ওরে আল্লাহ, বিষয়টা তা না বক্কর ভাই, কারো চিরু সাহস কম নেই, কিন্তু হঠাৎ করে কিরম জানি শারীরিক একটা প্রবলেম দেখা দিচ্ছে। আফসার কামনে ঠিকই কয়েছে, আমার কিরম জানি প্রেশার কিট মনে হচ্ছে শরীরের ভিতর। প্রেশার না বক কইরে সিরু সিরু না এটা? হ্যাঁ পরিছে যে সিরু তো পড়িছে। প্রেশারের চোটে তোর স্ট্রোক করিল না? হ্যাঁ আল্লাহ, কি বড় একটা ক্ষতি হয়ে গেল। বক কইরে কিছু করলো নাকি তারে? এটা কত আপনি জানেন নাকি? না এই শালা বক ক্রস করে যাচ্ছে তো, হ্যাঁ। তার তুই একটু দাঁড়া দাঁড়া তো। এত বড় ক্ষতিটা কিরা করলো, কিরাম করে হলো? এ বক্কর ভাই, বক্কর ভাই, আমার ফলে যাস না। এই সিরু, এই কি হয়েছে রে ভাই তোর? এই মকবুল, একটু এদিকে এদিকে। না আমি যেতে পারবো না, ওলো সব নষ্টের মূল, আমি ধরতে পারবো না রে। এটা কি ফিট হয়ে গেছে? এই সিরু, এটা ফিট হলে কেমনে? ওর সেন্সে পড়ে থাকুক। ছোট্ট ভাই আপনি এসে পড়েন। এই কি হয়েছে তো? এই সাপে টাপে কামড়েছে নাকি? হ্যাঁ, এটা সাপ নয়। এই মকবুল এদিকে।
ঠিক আছে আমি আসবো, কিন্তু ধরবো না। বসেন খালুজান। কি এক টেনশনের ভিতর পড়লাম না বাবা। খালুজান, আপনি এইরকম আলগা টেনশন করতে করতে তো আপনার মানে ব্লাড প্রেশারটা খেপে উঠতে পারে। তো আপনার ওই ব্লাড প্রেশারটাকে একটু মাইপে ঝুঁকিয়ে দেখা উচিত না? এটা তো দরকার, একটু মাইপে দাও। এই রূপালী, ওই খালুজানের প্রেশার মাপ যোগ করার যে যন্ত্রটা কলকবজা, এই তুমি একটু তাড়াতাড়ি লই যাও তো। ও আউনের সময় যে তাল পাতার পাখাটা লইও। হ্যাঁ বাবা, বক্কর, জি আম্মা। কি হয়েছে? কোনো সমস্যা হয় নাই তো? কি সমস্যা আম্মা? ভজা নাকি তোমারে? ও আম্মা, বাজারে তো বেনারসি থ্রেড খাওয়ানোর পরে সে আমার দেওয়ার পর থেকে 100 হাত দূরে থাকতেছে। আল্লাহ রহমত করেছে। থাক বাবা, ভজার কিছু করতে যাও না তুমি। আম্মা, এটা আপনি কি করলেন? আপনি জানেন আমি একটা প্রতিবাদী সোয়াল। আর বজা হলো একটা গম চোর। ওই যে সরকার গরিব মানুষের গম দেয়, সেই গম বজা মাইরে দিয়ে তাইরে নাইরে করে বেড়ায়। খালি আমি না তো, গ্রামের এভরিবডি এটার প্রতিবাদ করতেছে। ওকে আম্মা। বুঝলাম বেনারসি, ওই বাজারে কোনো জায়গায় খুঁজে পেলাম না। সিরুরের সাথে নিয়ে গেছিলাম। খুঁজে পাইলে না? নাকি সামনে পড়েছিল ঘাপান খাওয়ার ভয়তে ঘরে দৌড়ে ঢুকলি? আশ্চর্য, ঠিক পেলো কিরম করে? বউ তো না যেন রাটাস। কি যে কও না, সিরু তো আমার সাথে ছিল। আমি কিছু কর আগে সিরু একটা বাঘের মতো জামাই পড়তো। থাক, সিরু একটা বীর পুরুষ, তারে নিয়ে উনি গেছে যুদ্ধ জয় করতে। যত সব পুরুষ মানুষ। যাক, এই যাত্রা তো আসলাম। স্যান্ডেল ধরতেছিলাম যে দেখলাম তুমি মৃগী রুগী কিনা। ছোট ভাই দেখছো? এই যে মৃগী রুগী, এই যে ঠিক আছে। ওর যেই বিরামে হোক আমার কিছু যায় আসে না। আমার একটাই প্রশ্ন, এই তুই ওই বক্করে নিয়ে ওই দিক মানে কোনে যাচ্ছিলি? বকর ভাই কলো কি জানি এক অপরাধ করেছে তোমার কাছে। সে একা একা জাতি চাচ্ছিল না তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ভয় পাচ্ছিল। আমি বললাম কোনো সমস্যা নেই ভাই, আমার রাজনীতি করা মানুষ, মন অনেক বড় আছে, ক্ষমা করে দেবে না। আচ্ছা, এই কথা যদি সত্যি হয় তাহলে আমরা দেখে দৌড় মারলো কেন? আমি মাথা করে পড়ে গেছিলাম না, সেজন্য ভয় পাইছিল। তুমি যদি একা ওরে পায়ে কিছু খাও সেজন্য আর কি। এই কথা কি সত্যি করছিস? ওরে আল্লাহ, মরার ঘরেতে ফেরত আসে কেউ কি মিথ্যে কথা কয়? কিছুক্ষণ আগে তো আমি মরার ঘরেতে ফেরত আসছি, তাই না? আর স্যান্ডেল তো কিছু তো আমার নাকে। আরে ভালো করেছিস তুই, কোনো কথা কবি। এই এটা ওষুধ, কথা কবি। মৃগী রুগী তোমার ভালোর জন্য করেছিস। এই চল, আরে নিয়ে যাবো না? হ্যাঁ নিয়ে যাই। ধর না, তুই ধরবি না। আরে ভাই, ভালোর জন্য মানুষের উপকার করতে চাই। ভজা ভাই কিরাম সাহস, আপনি চিন্তা করে দেখেন। বাড়ির উপর মারতে চলে আইছে। আচ্ছা আপনিই বা কিরাম মানুষ? দেখলেন যে দুলা ভাইয়ের বিষয়, আপনার তো সেখানে যাওয়া উচিত ছিল, তাই না? না মানে আনারসি, তুমি একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ঘটনা হইল কি যে মুই একটা নিরীহ সহজ সরল মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ। মোর তো সব জায়গায় গিয়ে নাক গলাইলে চলবে না, মোর তাছাড়া নাক একটু লম্বাও আছে, এই নিয়ে মোর নানা রকমের দোষ। আর আরেকটা বিষয় হইলো যে এই ঘটনাটা হইলো একটা মানে গ্রাম্য রাজনীতি, মানে ভিলেজ পলিটিক্স। আর তাছাড়া এই ভজা কিন্তু মানে প্রচন্ড রকম সন্ত্রাসী টাইপের লোক। মানে যে কোনো মুহূর্তে ধরো যে কোনো দুর্ঘটনা সে ঘটাই ফেলতে পারে, জানো?
কি এমন ঘটায় দিতে পারতো? আমার খোদা, তুমি দেখি ভিলেজ পলিটিক্স কিছুই বোঝো না, কিছুই জানো না। গ্রাম্য রাজনীতিতে এমন কোনো নোংরা কাম নাই যেটা হইতে পারে না। মনে করে যে আমারে মার্ডার করলো, আমারে মার্ডার করে বক্কর বাইরে মনে করে কেসটা দিয়ে তার মার্ডার কেসের আসামিতে ঢুকিয়ে দিল। এত সহজ না একটা মার্ডার করে দেখতো। কি মার্ডার করে দেখতো মানে? মুই যদি মার্ডার হয়ে যাইতাম তুমি কি করতা? তুমি বছর বছর মোর মৃত্যু দিবসে আমারে যারা মানে মারছে, এই যে হত্যাকারী, তাকে ফাঁসির দাবিতে ওই ঢাকায় প্যারেস ক্লাবের সামনে গিয়ে ফুটপাতে তোমার অশ্রু বিসর্জন দিতে হইতো, কোনো বিচার হইতো না, কারণ এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আর তোমার আর একটা জিনিস মনে রাখতে হইবে, মুই একটা শিক্ষিত মানুষ, মুই শিক্ষক মানুষ। মুই মারা গেলে এই গ্রামের দুই একজন পুলিশ এসে ঘোরপাক খাইতো, কিন্তু মনে করো যে এই গ্রামের আমজনতা যদি কেউ মারা যেত, তাইলে পরে ওসি কি বলতো জানো? সে বলতো ওই অলসপুর গ্রামের আইল ছেড়া মরে ছাপা হয়ে যাক, কিচ্ছু করবো না, বুঝছো? কি হইলো? এখনো তোমার মুখ ভার কেন? না মানে ভজা ভাই কি আপনাকেও মারার পরিকল্পনা করতেছে নাকি? না না, মোরে মারার পরিকল্পনা করবে কেন? মোর লগে তো তার কোনো শত্রুতা নাই। আপনি যে এতক্ষণ কলেন না, বললাম যে মানে ওই যে বললাম পলিটিক্স, নোংরা পলিটিক্স। গ্রামে যে কোনো ঘটনা ঘটতে পারে, মোরে মার্ডার করে ফেলতে পারে, মানে এনিথিং ক্যান বি হ্যাপেন পসিবল। তার মানে কি কিছু না হতে আপনি এত কিছু চিন্তা করে ফেললেন? হ্যাঁ, বুঝতে পারিছি আমার ফ্যামিলির কোনো মানুষকে আপনি আপন মনে করেন না। এই আনারসি, এই কোন ধরনের কথা কইলে? আপন মনে করি না মানে কি? তোমার আম্মারে তো মুই তো কি মানে খালাম, মানে আম্মা শাশুড়ি মনে করি মুই। এই শোনো, এই হাই আনারসি, এই কোন ধরনের কথা? তুমি এইরকম করলে পরে কি মুই পারি? খারাও, আমি সব বুঝে গেছি সব। আপনি আমার দুলাভাইরে বিপদের মধ্যে ঠেলি ফেলাই দিয়ে এসে রূপালীর বাপেক নিয়ে কাটি পড়েছেন। এই যে আশ্চর্য ব্যাপার, খালুদানের মতো এরকম একটা ভারী ভক্ত মানুষের তুমি কেন টানাটানি করতে আছো? হ্যাঁ, তার মুরব্বী মানুষ না? জানি কি আর সাথে নাকি? হ্যাঁ, আপনি পিতার সেবা যত্ন করে কন্যার মন জয় করতে চান, সেটা মনে হচ্ছে আমি বুঝি না। মোর খোদা, আনারসি তুমি কিন্তু একটা ফাউল কথা বললা। রূপালী আমার স্টুডেন্ট, ছাত্রী। আরে সব সময় আমি স্নেহের দৃষ্টিতে দেখি, বুঝছো? ওই স্নেহের দৃষ্টি একটু বেশি হয়ে গেছে, আর আদর ভালোবাসা এতই বেশি হয়ে গেছে যে তারে স্কুলে আগায় দেয়া লাগে। আর আমার সাথে আমি একটু জাতি বলি, উনার বাংলার ক্লাস মিস হয়ে যায়। ও এই তাহলে আসল ঘটনা। মুই তো তোমার অভিযোগের কারণ ধরে ফেলাইছি। ঠিক আছে, তোমার কালকে আমি স্কুলে লই যাবো। খুশি? তাহলে আমি কোথায় অপেক্ষা করব? অপেক্ষা কেন করবা? তোমার বাড়িতে তোমার আমি লই যাবো। না না, আপনি বাড়ির উপর যাবেন না, আমার মনে হচ্ছে লজ্জা করবি না। তাইলে পরে তুমি কই থাকবা? আমি কাজ করবো না, আমি ওই রাস্তার পাশে ওই যে একটা গাছতলা আছে না, ওখানে দাঁড়ায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খাড়াই থেকে মুই 9:30 থেকে মনে করো যে 9:45-এর মধ্যে এনে চললাম। ঠিক আছে, খুশি তো?